খেয়ে উঠে একটুকু বসিনি, বসলেই ঘুম পেয়ে যাবে। তার থেকে ভালো আমি একটু সাজুগুজু করে নিই। এতদিন সাজুগুজু করতে পারিনি গরমের জন্যে, না একটু এটা দিতে ইচ্ছা করতো, না একটু টিপ পরতে ইচ্ছে করতো, মানে গরমে বুঝতেই পারছো একটু লিপস্টিক দিতে ইচ্ছা করতো না। তো আজকে এই সুযোগটা নিয়ে নিচ্ছি, বাইরেও যাচ্ছি আর সেরকমভাবে সাজুগুজু করা হয় না, একটু আইলাইনার দেওয়া হয় না, মাস্কারা দেওয়া হয় না, লিপস্টিক যাই হোক হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু সেগুলো দেওয়া হয় না। আর মুখে আমার ফাউন্ডেশন যাই না কেন 4 রকমের ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে, ফাউন্ডেশন দিলে মুখে একটা দানা দানা বেরিয়ে যায়। ফোনটা ভাগ্যিস যে নিচে পড়েনি, যদি নিচে পড়তো তাহলে ফোনটা আর ফিরে পাওয়া যেত না, এই নতুন ফোনটা। এদিকে আমি হাসাহাসি করলাম একটা কারণে, যেটা আমিও বলতে পারছি না, আর ও তো দেখেনি যে এখানে ফোনটা রাখা আছে, তো একটা এমন একটা কথা বলেছি যে ও ফোনের দিকে তাকিয়ে ও ফট করে হেসে দিয়েছে। আর গান চলছে, তালে তালে বাবু নাচছে। ও একটু গান টান শুনতে বেশি পছন্দ করে, আমি যেমন অতটাও ঠিকঠাকভাবে গান শুনিও না, পছন্দ করি না। যখন শুনিতে ধরো কাজের তালে থাকি, অত মাথার মধ্যে গান আসেও না। এদিকে লাল জ্যাকেটটা ওই যে রাখা আছে খাটে, দেখতে পাচ্ছ লাল রঙের, সেটা জ্যাকেট রাখা আছে, ওই জ্যাকেটটা আমি পরে নেব। আর চুলে ক্লিপটা দিয়ে দিচ্ছি, এই ক্লিপগুলো নেওয়া হয়েছে কিন্তু দেওয়া হয় না, এই হেলমেট থাকে তো দিতে ইচ্ছা করে না যে মাথার মধ্যে হেলমেটই থাকবে। আবার ভাবলাম যে না দিলেও হচ্ছে না, খুঁজছিলাম পাচ্ছি না, তারপর দেখি মোড়ে গিয়ে দেখছি যে ফিল্ম আছে, ডুয়েল আছে, তারপরে আরেকটা জন্য কি দেখেছিলাম ওটা আছে, অনেক কটাই আছে। যাই হোক, এখন হ্যাঁ হয়ে গেল হ্যাঁ, কথা বলতে জানো না? গরম লাগছেই। গরম লাগছে মানে কি, যেহেতু ঘরের মধ্যে সব বন্ধ হওয়ার জন্য। বাজারেও গরম লাগবে। বাজারে গরম লাগবে না, একটু পরে ঠান্ডা হবে তো গরম লাগবে না। যাই হোক, আমি চেন লাগাবো না, ঠান্ডা লাগলে চেন লাগাবো না, হ্যাঁ, চেন লাগাবো না। চেন লাগিয়ে না। এখন পড়ছি না, এখন থাক দিয়ে, তারপরে দুই একটা আরো জিনিস আছে যে কাজে গেছিলাম সেই কাজটার জন্যই যাচ্ছি। খাওয়া দাওয়া করে করে এটা আমি ঢুকে যেতাম, ও যদি না ঘুমাতো এটা আমি ঢুকে যেতাম, এসে খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিতাম, এত চোখে ঘুম যে কি বলবো। যাই হোক, 2 ঘন্টা ঘুমালো, 2 ঘন্টা পরেই ডাকলাম আমি। চলো তাহলে বেরিয়ে দেখা হচ্ছে। চুল টুল লাগিয়ে মানে ওই চুল যা আছে তাই, হেলমেট পরবো তো। এ হয়ে যায়, এটা বলছি চুলগুলো কাটতে জানি কি লাগছে দেখতে হবে। আমি খেয়ে উঠে সাজুগুজু করে নিলাম, ওই যে ওর বিছানা করে দিয়েছি, তো বললেন এখন লাইট টাইট বন্ধ করে দিয়ে যাবো। জ্যাকেটটা বারবার করে কেন ব্যাগটা নিয়ে যাচ্ছি, ব্যাগের মধ্যে ব্যাগ আছে, আশ্রমে 2-1টা জিনিস নিয়ে আসতে হবে বাড়িতে আমার ঘরের সংসারের জন্য, তার জন্য আমি ব্যাগটা নিচ্ছি। ফোনটা ভরবো, পায়ে শু দিব, আর ওই জুতোটা নিয়ে যাবো, সেলাই করবো আমার শীতে পরার সাথে। কোন জুতোটা? ওই যেটা ফিতাটা ইয়ে গেছে, রবারটা বেড়ে গেছে। কালোটা? কালোটার কেন রবার বাড়বে, চামড়ার যে ছিল যে সামনে ও পাংশু আচ্ছা, টাইপের, ওটা নিয়ে যাবো, ওটা আমার দারুণ, মানে পরে এত মজা পেয়েছি না। ঠিক আছে, চলো তো বেরিয়ে কথা বলি, দেখা হচ্ছে বেরিয়ে আবার। হ্যাঁ, ও থোবড়াটা দেখে নিছো তোমরা, থোবড়াটাকে, আবার থোবড়াটা কবে দেখবা তার ঠিক নেই। আমাকে বলছিল যে আমি নাকি বলে দেরি করছি, দেখো চেঞ্জ। আমি জানি, আমি আমি জানি ও উলি কটন একটা পড়ছে, আমার বাইক চালাবে, আসার সময় ঠান্ডা লাগবে, আর যাওয়ার সময় যে বাতাসটা ওটা মেকআপ খেয়ে যাবে। ওর উপরে একটা গেঞ্জি পরেছে, তার উপরে ওই মোটা শার্ট, ওটা কিন্তু হালকা পাতলা শার্ট না, ওটা মোটা শার্ট। যখন ও খুলছে তখন দেখতে পাচ্ছি 3টা পড়েছে, তো ওর গরম লাগবে না কেন? আমার তো নিজেরই গরম লাগছে, এই একটা জিনিস পরে আমার নিজেরই গরম। পাতলা এটা। ওটা একদমই পাতলা হলে ওটাতে হাওয়া পাস হয় না, কারণ আমিও পড়েছিলাম তো এটা। ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, তুমি বলছিল না, আর নিজে এখন ভুঁড়ি কিন্তু চাপিয়ে রেখেছে, ভুঁড়ি কিন্তু বুড়ি চাপানো চাপিয়ে আছে। রাখিনি, যা আছে তাই না আছে। বকো না, এবার বুড়ি চাপাবো একটু দেখো। একটু ভুঁড়ি একদম এইরকম টোপলা করে রেখেছিলাম। তুমি টোপলা কেন? উলের তো, উলের কি হয় শরীরের সাথে সেটা থাকে, শার্ট টি শার্ট এগুলো একটু ঢোলা ঢালা হয়, অতটা বোঝা যায় না। কারণ তুমি যদি ঢুকিয়ে রাখতে পারো, সারা মার্কেট চলতে পারো, আমার তো সমস্যা নাই, কেন আমি তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলাম এতটা বছর। আর এখন মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, না খেয়ে খেয়ে খেয়ে, কিন্তু না, এটা না খেয়ে খেয়ে বুড়ি তোমার, হ্যাঁ, এটা না খাওয়ার বুড়ি, 3.5 মাস না খেয়ে রাত্রি 1টার সময় গিয়ে ভাত খাচ্ছে, ব্যাস। একটু একটু করে সারাদিনে খেলে দেখবে বুড়িটা হয় না, বেশি খাওয়ার থেকে একটু একটু করে খেলে। আর না খাওয়ার ভুঁড়ি একটা আলাদা হয়, খাওয়ার দেখলে বোঝা যায়। আমি কাঁচা এই যে শু নিয়ে এসেছি, শুটা পরে নিই, কাঁচা মোজা নিতে হবে, শীত এসছে তো এবার মোজা লাগবে, আমার মোজা লাগে না, আমার পাও ঘামে না, আমার মোজাও লাগে না, তো এবার মোজা লাগবে, শীত আসছে তার জন্য। আমি বেরিয়ে এখন আর ফোন বার করবো না, একবারে বাজারে।
একজনের জন্য অপেক্ষা করা হচ্ছিল, শুধু শুধু সময়টা নষ্ট হলো। ফোন করলো, ফোন করে বলছে অন্যদিকে আছে, তো অন্যদিকে থেকে এইদিকে যদি আসে অনেকটাই সময় লেগে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। বাজারে এসে কি যে গরম, ঠিকই ভেবেছিলাম একটা যদি হালকা ফুলকা জ্যাকেট পরতাম তাহলে ঠিক ছিল। আবার ভাবলাম যে এই সময়টা তো ভীষণভাবে খারাপ, যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে আর ঠান্ডা যেতে মানে ও তো ছাড়তেই চাইবে না, শরীর থেকে যেতেই চাইবে না ঠান্ডা। তার থেকে একদিক থেকে ঠিক আছে যে গলায় ঘাড়ে বাতাসটা লাগছে না, তো সেফ আছে। রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে। আমি তো এমনি গোলমাল পাকিয়ে যায়, তার মধ্যে রাস্তা ভুলে গেছে। কোনটা দিয়ে এতক্ষণে পৌঁছেই যেতাম। কি দেখা হয়, কি করে রে? সোজা না, সোজাটা না। হ্যাঁ, আমি ঠিকই আমি এই কারণে দেখে বলতে পারলাম, ওই সামনের ওই দোকানটা দেখে আমি বলতে পারলাম। ওদিকে তো বুঝতেই পারলে রাস্তাটায় গেছি ভুলে, এবার সেই রাস্তাতে এবার দোকান রয়েছে, চায়ের দোকান থেকে চা যে খাবে না সেটা তো হয় না। আর আমি খেয়ে নিচ্ছি বাবুজি কেক। বাবুজি কেক খেতে এত ভালো লাগে, এই কেক তো কলকাতা ছাড়া কোথাও পাওয়াই যাচ্ছে না, বন্ধ হয়ে যে প্রায় বন্ধর মুখে, কিন্তু এইদিকে পাওয়া যায়। এই যে ট্রামটা দেখতে পাচ্ছ এটাও বন্ধ হয়ে যেত, এটা একটা পুরনো ঐতিহ্য, এটাও যদি বন্ধ হয়ে যেত তাহলে কেমন লাগে। যেখানে যে জিনিসটা পুরনো ঐতিহ্য থাকে সেটাকে বজায় রাখাটাই ভালো, প্রতিবাদে এটাকে আবার চালু করা হয়েছে, নাহলে এটাকেও দেখা যেত না। কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলে যাচ্ছি এখন বাড়ির পথে। বাড়ির পথে বলাটা ভুল, এই পথে যেতে যে প্রথম দিন যে দোকানটা এসেছিলাম সেই দোকানে যেতে হবে, কিছুটা শর্ট পড়ে গেছে, সেটা নেব। জানি না আছে কিনা, যদি পেলাম, না হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর জুতোটা নিয়ে মুচির দোকানে এসেছি। জুতোটা আমি বললাম যে আমার আর শরীর চলছে না, ঘাড় পিঠ কোমর এত ব্যথা করছে, আর চোখে এত পরিমাণে ঘুম, সারা রাত ঘুমায়নি, এদিকে সারাদিন ঘুম হয়নি, সারাদিন কাজকর্মে ব্যস্ত চলে গেল। সকাল সকাল রান্নাটা সারলাম যে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুম দিব, সেটা তো হলো না। বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, আর থাকতে পারছি না। জুতোটা সেলাই করতে দিয়েছি, বাপরে বাপ কি যে কষ্ট হচ্ছিল কি বলবো। না সেই টাইমে কষ্টটা হয়নি, কষ্টটা হয়েছে বাড়ি আসার পথে। সব কিছু মানে যতটুকু কাজ করা ততটুকু, যেটা আসল মেন কাজ ছিল সেটা তো করে নিয়েছি, এবার বাড়ি আসছি। আসার পথে কিছুটা পথ বাকি আছে, আমি আর থাকতে পারছি না বসে বাইকের পিছনে। এদিকে ঘাড় ব্যথা করছে, এদিকে কোমর ব্যথা করছে। তো বাড়ি আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম, এখন একটু টান হবো, দিয়ে আবার রাতের খাবারে জোগাড় করতে হবে। তরকারি পাতিতে সবই আছে, অসুবিধা নেই, শুধু একটু রুটি করব, আর ভাত যা আছে জরুর হয়ে যাবে। ও তো ভাতুয়া বেটা, ভাত ছাড়া কিছু চেনে না, ওকে একটু ভাত দিতে হয়, সে 2 মুঠ ভাত দিলে ওকে ভাত দিতে হয়। ওকে সারাদিন ভাত না দিলে সকালবেলা যদি ঘুম থেকে উঠে ভাত পায় তাও ওই খুব খুশি হয়, মানে একটু ভাত লাগে ওর আর কি। তোর ভাত আছে, ডাল সেদ্ধ আছে, আর কি করব। 2টো ডিম আছে, দেখি 2টো ডিম সেদ্ধ আছে, একটা ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাত খাও, নাহলে শুধু ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবো। সকালবেলা হঠাৎ বমি, ওই ভোর জেগেছে আমাদের সাথে, ভোরটা জাগলো যে ব্যাস, মানে কোনো কিছুই উঠেনি, শুধু ফেনা ফেনা বমি করেছে। ও করে, ও ঘুম ঠিকঠাক না হলে, যেদিন ঘুম ঠিক হয় না সেদিন ওই সকালবেলাতে ওই বমিটা করে। মেরি বিস্কুট খেয়েছে আমাদের সাথে, আমরা চা খেলাম, ওকে মেরি খাওয়ালাম, তখন ওই মেরির কিছু ওঠেনি, মানে ওটা হজম হয়ে গেছে। যাই হোক, ওটা কিছু একটা কারণ হয়েছে, হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছিলো, সেটার জন্য হতে পারে। তো 11:30টার দিকে মুসুরির ডাল ওই উপরে জলটা দিয়ে ওকে শুধু ভাত খাইয়েছিলাম। আর আমরা দুপুরে খেতে বসলাম 8টার দিকে, তখন ওর জন্য পেটি ভাজা হয়েছিল আমার জন্য। তো কী করলাম, কি মন হলো, মানে ও আসলো, ও কিন্তু খাওয়া আমাদের সাথে খাওয়া একদমই টোটালি ছেড়ে দিয়েছিল। তো দেখছি যে আসলো, ওকে একটু মাছ ভাজা দিলাম, দেখছি খাচ্ছে। আবার কেমন কি মন হলো, ওর যে ভাতটা ছিল ওই ভাতটা নিয়ে এসে না আমি ডাল সেদ্ধ দিয়ে মাছটা দিয়ে মাখিয়ে দিলাম। তো দেখছি এই খাটের নিচে ওইভাবে বসে বসে শুয়ে শুয়ে খেলো ভাতটা। তাহলে একদিক দিয়ে একটু আমার বাঁচা গেল যে আমিও খেলাম, মানে আমরাও খেলাম, ওইও খেলো। দিয়ে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তো এসে ঘুমাচ্ছিল। জানলাটা খুলে দিলাম, জানলার প্রতি ইন্টারেস্ট নেই ওর, তাই জানলা বন্ধ করে দিলাম, মশা ঢুকবে ফালতু। রান্নাঘরের জানলাটা খুললাম, একটু গুমুট বেঁধে আছে ঘরটা, একটু টান হয়ে যায়। 9:30 বাজুক, জোটোকে খাইয়ে, মানে আটা মাখবো আগে, তারপরে জোটোকে খাইয়ে রুটিটা করবো। ওহ, পারা যাচ্ছে না, একটু চেয়ারে বসে তারপরে একটু শুবো। খেলছে, ঘুমিয়েছিল নিচে, মানে নিচে আসলাম তখন আওয়াজ পেলাম, মনে হচ্ছিলো যে ও মনে হয় ডাকছিল। তো আমি যখন ঘরে তালা খুলে আসলাম তো দেখছি যে না, ওটা আমার ঘুমাচ্ছিল, বিছানাতেই ছিল, হাই তুললো আমাকে দেখে।
মানে গেটের আওয়াজ পেয়েছে আর ও ঘুম থেকে উঠেছে। এক এক সময় তো গেট খুলে ঘরে চলে আসি, তাও ও টের পায় না, ও এত বেঘরে ঘুমায়, নিশ্চিন্তে থাকে, জানে ওর ঘর ওটা। আর আমি এসে বলি কি রে, চোর আসলে চুরি করে নিয়ে চলে যাবে তো। আর সব জিনিস নিয়ে চলে যায়, কিন্তু আমাদের দুজন আর এই খাট যাতে না নিয়ে যায়, এই 3টা জিনিস যেন চোর রেখে যায়। বাকি সব জিনিস নিয়ে গেলে ওর কোনো যায় আসবে না। আর ওর যদি দিদা চলে আসলে তাহলে ওর দিদাকে রাখতে হবে। না রে, দিদাকে রাখবি তোর কাছে? খেলছে ওটা নিয়ে, ও খেলুক। দিদাকে রাখবা তোমার কাছে? দিদাকে রাখবা, আচ্ছা। দিদা আসবে বলেছে? তোমাকে কিছু বলেছে দিদা আসবে? তোমার ঘরে আসবে দিদা? কি বলেছে যে ঘরে আসবে? তোমার ঘরে আসবে? কবে আসবে? তোমার সাথে কথা হয়নি দিদার? আচ্ছা, কথা হয়নি, রাগ উঠে গেছে, তোর সাথে কথা বলানো হয়নি। আচ্ছা, কথা বলে দেবো, তুমি কথা বলবা দিদার সাথে? কখন খেলে, কখন ঘুমায়, কখন কার সাথে খেলতে ইচ্ছা করে, সব ওর ইচ্ছার মালিক। ওর খেলতে ইচ্ছা করবে না, তখন একটু ভারী গলায় করবে, মানে ওকে ছেড়ে দাও, ওর মতো করে থাকবে। নিজেও জানে না পণ্ডিতটার কখন কি দরকার পড়ে।